হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আমি আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে আমি একটি হেয়ার কালার নিয়ে এসেছি। তো ওটা হলো লিলিয়ামের বার্গেন্ডি কালার। তো ওটা থেকে আমি দেখো ওই ফার্স্ট আমি একটা বাটির মধ্যে কালার নিয়ে নিয়েছি 1:1। তো এখন আমি ভলিউম নিয়ে নেব। আমি যতটুকু কালার নিয়ে নিয়েছি ততটুকুই আমি কিন্তু কালার নিয়ে নিচ্ছি। ওটা হবে আজ বার্গেন্ডি কালার। তারপরে আমি ওটাকে একসঙ্গে মিক্সড করে তারপর আমি হেয়ারে ইউজ করছি। তো স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই তোমরা ফলো করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকো, ভালোবাসা দিও। আর দেখো ফার্স্ট হেয়ারটা কেমন ছিল, ওটাকে আমি ফার্স্ট কিন্তু ক্লিন করে নিয়েছি। ক্লায়েন্ট যখন এসেছিল তখন আমি কিন্তু হেয়ারটাকে ভালো করে ক্লিন করে সেকশন করে নিয়েছি। দেখো বার্গেন্ডি কালারটা কেমন হয়ে গেছে, এটা দিয়ে আমি আরও একবার করেছি। তো খুবই ভালো রেজাল্ট এসেছে। তো আজকে আমি তোমাদেরকে সেই রিভিউটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি নিচ থেকে পিছন থেকে সেই কালারটা লাগিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো যে আমি সেই সেকশানটা করে নিয়েছি। সেকশানটা যদি সম্পূর্ণ ভালো হয় তাহলে কালারটা লাগাতে একদম সম্পূর্ণ স্যাটিসফাই আমি। তো দেখো উপর থেকে নিচ কালার লাগানোটা কিন্তু একটা প্রসেস। সবাই অনেকেই বলছো যে দি কী করে তুমি কালার লাগাচ্ছ। তো ওইটা আমি আজ আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি করে কালারটা লাগিয়ে দিচ্ছি তোমাদেরকে সেকশন করে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। অনেকে কিন্তু এলোমেলো করে সে কালারটা দেখেছি যে হ্যাঁ। তো আজকে আমি একদম সেকশন করে সে কালারটা তোমাদেরকে লাগানোটা আমি দেখিয়ে দিচ্ছি। আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটু দেখে নিও। আর তোমরা কমেন্টে অবশ্যই বলবে তোমাদের কাছে কেমন লাগছে। তো আমি সেকশনটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করে দিচ্ছি, করে তারপরে কালারটা লাগাচ্ছি। দেখো ফার্স্ট আমি হেয়ারটাকে সেকশন করে কম করে নিয়েছি। কম করার পর তো আমি দেখো উপর নিচ সুন্দর করে আমি কালারটা লাগিয়ে নিচ্ছি কেমন। আর হাতে তো গ্লাভস অবশ্যই লাগাতে হবে। আর কালার দেওয়ার সময় তুমি অ্যাপ্রনটা অবশ্যই ইউজ করতে হবে। আমি আমার ক্লায়েন্টকে অ্যাপ্রন লাগিয়ে নিয়েছি আর আমি নিজেও ইউজ করে নিয়েছি। দেখো আমি মোটামুটি আমার কালারটা দেওয়ার সময় ফ্রন্টে চলে আসলাম। তো ফ্রন্টেও আসার পর আমার সমস্ত দিকে আমি কালারটা লাগিয়ে নিচ্ছি এবং যতটুকু পর্যন্ত গ্রে হেয়ার আছে আর বাকি হেয়ারটাও একদম বার্গেন্ডি কালার হয়ে যাবে। গ্রে হেয়ার তো হবেই। তো সম্পূর্ণটা হ্যাঁ তোমরা দেখে নিও। তো ফ্রন্টে আমি করে নিচ্ছি আর হালকাভাবে কালারটা এমনভাবে করবে চারদিকে যেন কালার ছড়িয়ে না যায়। চারদিকে কালারটা ছড়িয়ে গেলে প্রবলেম হয়। তো কালার এমন একটা জিনিস, যে কোনো কালার কিন্তু হেয়ারে ইউজ করা যায় না। প্রফেশনালি কালারটা হলে হেয়ারের জন্য খুব ভালো হয় আর কোনো এফেক্ট হয় না আর হেয়ারও কোনো ড্যামেজ হয় না, কোনো কিছুতেই প্রবলেম হয় না কেমন। তো আমরা যখন কালারটা করতে যাব হ্যাঁ তো ফার্স্ট কিন্তু হেয়ারটাকে আমি ক্লিন করে নেব। তো অনেকেই বলেছিল যদি হ্যাঁ কালার ভিডিও নিয়ে আসে, তো আমি আজকে সেই কালার ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো মোটামুটি দেখো আমার কালারটা লাগানো কিন্তু মোটামুটি শেষ হয়ে যাচ্ছে কেমন। সুন্দর করেই আমি সেই কালারটা লাগিয়ে দিচ্ছি একদম উপর থেকে নিচ অবধি। যে কোনো কাজে হেয়ার কাটিং বলো, হেয়ার কালার বলো, হেয়ার স্মুথ বলো, হেয়ার স্ট্রেট বলো, হেয়ার স্পা বলো, তো হেয়ারের কাজটাই কিন্তু একটু অন্যরকম। তো ওই কাজটা করতে গেলে আমাদের একদম সম্পূর্ণ সব কিছু জানা থাকতে হবে। জানা না থাকলে প্রবলেম হয়ে যায়। যে কোনো প্রোডাক্ট কিন্তু আমরা ইউজ করতে পারি না। তো দেখো আমি পিছন থেকে আমি দেখিয়ে দিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে কিনা, প্লিজ তোমরা দেখো। আর যদি কোনো বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই তোমরা বলো। দেখো সমস্ত দিকে আমার কালার লাগিয়ে নিয়েছি। এখন কালার লাগানো শেষ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি 40 মিনিট রেখে দেব। 30 মিনিট রেখে দিলে হয়, তো আমি 40 মিনিট রেখে দেবো। তো তারপর দেখো এই কন্ডিশনারটা আমি ইউজ করবো। এটা খুবই ভালো একটা কন্ডিশনার। তো হেয়ারটা যখন আমি ওয়াশ করব তখন আমি হেয়ারটা এখন আমি
নিয়ে যাচ্ছি শ্যাম্পু সেশনে। তো নিয়ে গিয়ে দেখো হেয়ারটাকে ফার্স্ট আমি ক্লিন করেছি। তো এখন আমি কন্ডিশনার লাগিয়ে দিচ্ছি। কন্ডিশনারটা কিন্তু স্ক্যাল্পে লাগাবে না, স্ক্যাল্পে যদি কন্ডিশনার লাগানো হয় তাহলে হেয়ার প্রবলেম হতে পারে। তো দেখো কেমন শাইন করছে, একদম স্মুথ হয়ে গেছে। তারপর আমি হালকা একটু ওয়াটার দিয়ে আর একটু ভিজিয়ে দিচ্ছি আর কন্ডিশনারটা সুন্দরভাবে মেখে দিচ্ছি। মেখে 1 থেকে 2 মিনিট রেখে দেবো। 1 থেকে 2 মিনিট রেখে তারপরে আমি আবার হেয়ারটাকে ওয়াশ করে নেব কেমন। আর দেখো এখন আমি ওয়াশে চলে গিয়েছি। এখন আমি সম্পূর্ণ একদম ক্লিনভাবে সম্পূর্ণটা আমি ক্লিন করে দিচ্ছি। ক্লিনের পরেই তোমরা দেখে নেও যে রেজাল্ট কেমন আসে হেয়ারের। ক্লিনটা মোটামুটি শেষ হয়ে গেছে। চলো যে টাওয়ালটা দিয়ে একদম ড্রাই টাওয়ালটা দিয়ে আমি হেয়ারটাকে মুছে দিচ্ছি। আর বাকি আর একটা টাওয়াল নিয়ে নিয়েছি, এখন হেয়ার ড্রাই করব। হেয়ার ড্রাইয়ের সময় একটা টাওয়াল ইউজ করতে হয়। তো এখন আমি কি করছি, হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছি, মানে শুকিয়ে নিচ্ছি। আর শুকানোর সময় হেয়ার ড্রাইটা একটু উপরে রাখবে আর হালকা স্টিম দেবে, কারণ এটা ছিল স্মুথ হেয়ার ছিল, তো ওটাকে বেশি হিট দেওয়া যাবে না। এখন আমি একটা সিরাম দিয়ে দিচ্ছি। সিরাম তো অবশ্যই প্রয়োজনীয়। তো সিরামটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু হেয়ারের শাইনটা আসবে না। তো তোমরা হেয়ারটা যখন হালকা একটু ভিজে থাকবে তখনই কিন্তু আমি সিরামটা দিয়ে দেব। তারপর সিরামটা দিয়ে আমি হালকা আবার ড্রাই করছি। তারপর আমি ব্লো ড্রাই চলে যাব। সম্পূর্ণ মোটামুটি আমি শুকিয়ে নিয়েছি আর এখন ব্লো ড্রাইটা করে দিচ্ছি। এক হাতে কিন্তু আমার কম আছে আর আরেক হাতে আমার ব্লো ড্রায়ার আছে, তো ড্রায়ার আছে। তো ব্লো ড্রাইটা করার সময় অনেকেই শিখতে চেয়েছিল, তো তোমরা দেখে নাও তোমরা টেকনিকটা কীভাবে ব্লো ড্রাইটা করতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ একটা একটা কাজ, যে হেয়ার কালার করার পর হেয়ারটাকে কী করে সেট করে দিতে হয়। আর তো ওটাই সম্পূর্ণটা আমি তোমাদের আজ হেয়ার কালারের ভিডিও নিয়ে আসলাম। ওকে, তো ফার্স্ট আমি সেকশন করে কোম দিয়ে সেই সেকশনটা নিয়েছি। তারপর এক হাতে নিয়ে নিলাম একটা কোম, তারপর ব্রাশ নিয়ে নিলাম, তারপর আমি এক হাতে নিয়ে নিলাম হেয়ার ড্রাই। তো ওটা দিয়ে হালকা স্টিম দিয়ে তারপর আমি ব্লো ড্রাইটা করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমার ব্লো ড্রাইটা হয়ে গিয়েছে। আর অল্প একটু বাকি আছে। তো তোমাদের কোন কোন ভিডিও দেখতে ভালো লাগে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে বলবে কোনটা কেমন হলো। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট না করলে প্লিজ আমি বুঝতে পারি না। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে প্লিজ, তোমাদের কাছে বলছি। আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই আগে যেতে পারছি। আর তোমাদের ভালোবাসায় অনেকটাই আমার চ্যানেলে যত ভালোবাসার ফ্যামিলির লোকরা আছো, তো তোমাদেরকে বলছি তোমরা দেখে নিও। আর আমার নতুন ভিডিও দেখার জন্য তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। আর নাহলে তো আমি বুঝতে পারছি না কী ধরনের ভিডিও তোমরা চাইছো আমার কাছ থেকে। তো চলো, ব্লো ড্রাইটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি হেয়ারটা কেমন আছে ওটা সম্পূর্ণটা দেখাচ্ছি। তো এই দেখো আমার সম্পূর্ণ হেয়ারটা কেমন রেজাল্ট এসে পড়েছে। আর রোদ্রতে যখন যাবে পার্পেল কালারটা খুবই সুন্দর হবে। তো আজকে এতটুকুই। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বললো হয়। দেখো হেয়ার কালারটা সম্পূর্ণ এসে পড়েছে। তো ওকে, আজকের জন্য এতটুকুই। তো আমার ক্লায়েন্টে খুব খুশি হয়ে গেছে। তো চলো, আর বেশি দেরি করছি না, এখানে রেখে দিচ্ছি। একদম সো হ্যাপি। ওকে, তো এই হলো আজকের আমার হেয়ার কালার ভিডিও।
তোমাদের কাছে কেমন লাগলো কালারটা তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। তো এতটুকুই, দেরি করছি না আজকের জন্য, এখানে রাখছি। টাটা বাই।